নজর রাখবো পরবর্তী খবরে। রাজনৈতিক নেতাদের দেশে ভ্রাতৃত্ববোধ গড়ে তুলতে হবে, নির্বাচন পারস্পরিক শ্রদ্ধার ভিত্তিতে লড়া উচিত, মন্তব্য সুপ্রিম কোর্টের। হেমন্ত বিশ্ব শর্মার বক্তৃতা ও বিজেপির ভিডিওর প্রেক্ষিতে মামলা হয়, আর এরই প্রেক্ষিতে এবার সুপ্রিম কোর্টের এই বার্তা, রাজনৈতিক নেতাদের দেশে ভ্রাতৃত্ববোধ গড়ে তুলতে হবে, নির্বাচন পারস্পরিক শ্রদ্ধার সঙ্গে লড়তে হবে, মন্তব্য সুপ্রিম কোর্টের। হেমন্ত বিশ্ব শর্মার বক্তৃতা ও বিজেপির ভিডিওতে মামলা হয় এবং তারপরে সুপ্রিম কোর্টের এই মন্তব্য। রাজনৈতিক নেতাদের দেশে ভ্রাতৃত্ববোধ গড়ে তুলতে হবে, নির্বাচন পারস্পরিক শ্রদ্ধার ভিত্তিতে লড়া উচিত। আরো বিস্তারিত বিষয়ে জানাবেন, ফোন লাইনের সঙ্গে রয়েছেন প্রতিনিধি পীযূষ কান্তিলা। পীযূষদা, সুপ্রিম কোর্টে হেমন্ত বিশ্ব শর্মার মন্তব্যকে চ্যালেঞ্জ কেন্দ্র করে একটি মামলা দায়ের হয়। সেই মামলা প্রধান বিচারপতি এজলাসে চলাকালীন প্রধান বিচারপতি সহ মোট 3 বিচারপতির বেঞ্চ আজ মন্তব্য করেছেন যে প্রতিটি এই ধরনের মন্তব্যের ক্ষেত্রে তারা পরিষ্কার জানিয়েছেন যে রাজনৈতিক নেতাদের দেশের ভ্রাতৃত্ববোধ গড়ে তুলতে হবে, নির্বাচনে পারস্পরিক শ্রদ্ধার ভিত্তিতে লড়াই করা উচিত, এমনটাই মন্তব্য সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি সূর্যকান্ত, বিচারপতি বি.ভি. নাগরত্ন ও বিচারপতি জয়মাল্য বাগচির বেঞ্চের। মঙ্গলবার সুপ্রিম কোর্টে যখন মৌখিক এই মামলার শুনানি চলছিল, প্রসঙ্গত সাংবিধানিকভাবে অধিষ্ঠিত ব্যক্তিদের সাংবিধানিকভাবে অশোভন বক্তব্য করার জন্য নির্দেশিকাকে 9 জন ব্যক্তি একটি মামলা দায়ের করে। আসামের মুখ্যমন্ত্রী হেমন্ত বিশ্ব শর্মার সাম্প্রতিক বক্তৃতা ও বিজেপি আসামের পোস্ট করা ভিডিও প্রেক্ষিতে এই মামলা দায়ের হয়। একটি নির্দিষ্ট সম্প্রদায়কে লক্ষ্য করে প্রচারিত হওয়ায় তা বিতর্কের জন্ম নেয়। আবেদনকারী পক্ষে আইনজীবী কপিল সিব্বাল জানান যে আবেদনের আমার কিছু করা দরকার, কেবলমাত্র আদালতই কিছু করতে পারে। বিষয়টি খুবই বিষাক্ত হচ্ছে, কোনো ব্যক্তির বিরুদ্ধে নয়। প্রধান বিচারপতি সেই মামলার প্রেক্ষিতে বলেন যে এটি একটি নির্দিষ্ট ব্যক্তিকে কেন্দ্র করে মামলা দায়ের করা হয়েছে, তবে তিনি স্বীকার করে নেন যে আবেদনকারী যে বিষয়গুলো উল্লেখ করেছে আদালত তা গুরুত্বের সঙ্গে সম্মান করে। কিশোর বিচারপতি নাগরত্নের মামলাকে উল্লেখ করে প্রধান বিচারপতি বলেন, ইতিমধ্যে এই বিষয়ে বিচারপতি নাগরত্ন নির্দেশিকা জারি করেছে। মামলাকারীর উদ্দেশ্যে বিচারপতির পরামর্শ মামলাটি প্রত্যাহার করা উচিত এবং আবেদনকারী যেন এমন ধারা তৈরি না করে যে তিনি নির্দিষ্ট দল বা ব্যক্তির বিরুদ্ধে এই ধরনের মন্তব্য করেছেন। প্রধান বিচারপতির পরামর্শ, সমস্ত রাজনৈতিক দলের উপর প্রভাব ফেলতে চায়, দয়া করে সাংবিধানিক নৈতিকতা, সাংবিধানিক মূল্যবোধ, পারস্পরিক শ্রদ্ধা, আত্মসম্মানের নীতিগুলি অনুসরণ করুন। প্রত্যেকটি রাজনৈতিক দলের উদ্দেশ্যে প্রধান বিচারপতির পরামর্শ, আদর্শ নীতির ওপর ভিত্তি করে লড়াই করতে হবে, কিন্তু শ্রদ্ধার সাথে। ভারতবর্ষের গণতন্ত্র 75 বছরের পুরনো, এই ধরনের আচরণ আশা করা যায় না সেই গণতন্ত্রের ক্ষেত্রে, তবে এটি সর্বোচ্চ সমানভাবে প্রযোজ্য হওয়া উচিত, এমনটাই আশা সুপ্রিম কোর্টে। শুভাঙ্গী, অনেক ধন্যবাদ পীযূষদা, ফোন লাইনের সঙ্গে ছিলেন প্রতিনিধি পীযূষ কান্তিলা।